অনেক নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছে, কিন্তু জয়েন করার পরে ওনাদের যেমন উন্নতি হওয়ার দরকার ছিল মোটেই তা হয় নাই। বেশিরভাগ নেতাই পরাজিত হয়েছে, ওনারা নিজে কিছু করতে পারে নাই, কিন্তু দোষ দিয়েছে কংগ্রেসের। কংগ্রেস ভালো না, কাজেই ভালো পার্টি বিজেপিতে জয়েন করলো। বিজেপিতে জয়েন করেও ওনাদের অবস্থা, কতজনের অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে গেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিল অমরিন্দর সিং। সেই সিং মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কংগ্রেসের সাথে ঝগড়া শুরু করে, তারপরে করে কি, কংগ্রেস থেকে বের হয়ে যায়, বিজেপির সাথে যোগ দেয়। কিন্তু সে এখন তো মুখ্যমন্ত্রীও না, একদম কোনো নামই নাই, জিজ্ঞাসা করে না কেউ অমরিন্দর সিং কোথায় গেল, কি হইল। বিজেপিতে জয়েন করলো, এত ভালো পার্টিতে জয়েন করলো, তারপরে এই ধরনের অবস্থা কিভাবে হইল? একটা নেতাই একটু উন্নত করেছে, হেমন্ত বিশ্ব শর্মা। উনি কংগ্রেসে ছিল, 2015-তে কংগ্রেস ছাইরা বিজেপিতে জয়েন করলো। কিন্তু উনি যদি বিজেপিতে জয়েন নাও করতো, যদি কংগ্রেসেও থাকতো, তাও আসামের মুখ্যমন্ত্রী হইতো, ওনার এমনি উন্নতি হইতো। কিন্তু এই যে যেগুলো নেতা বলে কংগ্রেস খারাপ, বিজেপি ভালো, এতদিন বলে আসছিল কংগ্রেস খুব ভালো, বিজেপি খারাপ, বিজেপি একদম নোংরা পার্টি, মোদি খুব খারাপ। কিন্তু সেই নেতারা ঘুরে বলল কংগ্রেস খারাপ, বিজেপি ভালো, কিন্তু বইলেও ওনাদের কোনো লাভ হইল না। কি অবস্থা, নিজেদের হয়েছে শক্তি ক্ষয়, ধ্বংস হয়ে গেছে নিজেরা, সেদিক দিয়ে চিন্তা না করে কংগ্রেসের দোষ বলছে, কংগ্রেসই ভালো না। তো কোথায় দিগম্বর কামাত, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন কংগ্রেস নেতা ছিল, উনি বিজেপিতে জয়েন করলো, কই কিচ্ছু না, সেই নাম ডুবে যাওয়া অবস্থা ওনার, মরে না বাসে, দেখাই যায় না। আমার লোকসভা সমষ্টির, বিধানসভা সমষ্টির একটা নেতা জাভেদ ইসলাম, উনিও কংগ্রেসে ছিল, ভালো একটা আসামের পাওয়ারওয়ালা নেতাই ছিল, সেই নেতা বিজেপিতে জয়েন করলো, হেমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ ছিল। সেই নেতারও এমন অবস্থা, কোনো মতে জানটা তীরতিরিয়া বেঁচে আছে, একটা ইলেকশনও জিততে পারে নাই সে বিজেপিতে জয়েন করার পরে। অনেকদিন